বাসর ঘরে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় গুটিসুটি মেরে বসে আছে তরু। ঠোঁটের এক কোণে বেয়ে রক্ত পড়ছে। এলোমেলো হাঁটু সমান চুলগুলো বিছানায় গড়াগডি খাচ্ছে অয়ত্নে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। কান্নার শব্দ গুনগুনিয়ে আসছে। ভাঙ্গা গলা শুনে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছে। বেলকনিতে দাঁড়িয়ে আছে মিন্ময়। হাতে অর্ধেক পোড়া সিগারেট। পরনে শার্ট নেই, উন্মুক্ত। পেটানো শরীরখানা দৃশ্যমান। বুকে পিঠে আঁচড়ের দাগ। লাল বর্ণ ধারণ করেছে। আরেকটু গভীর হলে হয়তো রক্ত বেরিয়ে যেত। সিগারেটে একটা লম্বা টান দিয়ে শেষের অংশটা ফেলল সে। পায়ের নিচে মারিয়ে ফেলল। শেষ ধোয়াটা ছেড়ে তরুর পানে ঘুরে তাকালো মিন্ময়। চোখ অস্বাভাবিক রকমের লাল তার। তরুকে আপাদমস্তক দেখল একবার। কান্নার একটা শব্দও যেন আমার আর কানে না আসে। গম্ভীর রাগী কণ্ঠে বল মিন্ময়। মুহূর্তেই তরুর শরীর ঝাঁকি দিয়ে উঠল ভয়ে। কান্নার শব্দ থামতে সেকেন্ড কিয়েকও লাগল না। থেমে থেমে হেঁচকি উঠতে শুরু করল। কি ভেবেছিলি পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে? কয়েকটা বছর লেগেছে তোকে খুঁজে বের করতে। মনে আছে আজকের তারিখ? এই তারিখেই তুই পালিয়েছিলিস না? তরুর মনে পড়ল সেই বিভৎস অতীত। বন্দি রুমে শিখলে বাঁধা সেই দিনগুলো। যার থেকে বাঁচতে সে পালিয়েছিল আজ আবারও তার সম্মুখে। মিন্ময় এগিয়ে এলো। বসল তরুর সামনে। তরুর থুতনিতে আঙুল দিয়ে মুখ উঁচু করল। কান্নার ফলে চোখগুলো ফুলে গেছে। ঠোঁটের কোণে রক্ত উটুকু এখনো তাজা। মিন্ময় হাতটা থুতনি থেকে সরিয়ে ধীরে ধীরে তরুর গলার পাশ দিয়ে চলে গেল। পিছন থেকে শক্ত করে ঘাট চেপে ধরল। ফুফিয়ে উঠল তরু। মিন্ময় এক ঝটকায় তরুর মুখ নিজের মুখের কাছে নিয়ে এলো। ঠোঁটের কোণায় ঠোঁট চেপে ধরল। জিহ্বা দিয়ে মুহূর্তেই সবটুকু রক্ত লেহন করে নিল। একই সাথে ব্যথা আর আরাম অনুভব করল তরু। মিন্ময় হয়তো বুঝতে পারল। হঠাৎ তরুর নিচের ঠোঁটটা কামড়ে ধরল। ব্যথার তীব্রতায় শব্দ করে উঠল তরু। মিন্ময় সরিয়ে নিল নিজের থেকে। পিছনের দিকে ছুড়ে মারল তরুকে। এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আয়। এরকম অবস্থায় আর এক সেকেন্ড এখানে বসে থাকলে বুঝতেই পারছিস কি হবে। 10 মিনিট আছে শুধু তোর কাছে। বলেই রুম ছাড়ল মিন্ময়। তরু নিজেকে কোনোভাবে টেনে তুলল। ওয়াশরুমের দিকে যেতে গিয়ে দুবার হোঁচট খেল। তবুও থামল না। বেসিং এর আয়নার সামনে নিজেকে দেখে চিনতে খুব কষ্ট হলো তরুর। মাত্র কয়েক ঘন্টায় কি থেকে কি হাল হয়েছে। মনে পড়ল মিন্ময় সময় দিয়ে রুম ছেড়েছে। তরু দ্রুত শরীর থেকে সব কাপড় খুলে পানির নিচে দাঁড়িয়ে গেল। শরীর বিভিন্ন জায়গায় সদ্য হওয়া আঘাতের দাগ। পানি পড়তেই জ্বালা করে উঠল। ডুকরে কেঁদে উঠল তরু। মায়ে কয়েক ঘন্টা আগে সে সাউথ কোরিয়ার বুসান শহরের রাস্তায় বোন এবং দুলাভাইয়ের সাথে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। এই পৃথিবীতে তরুর বোন ছাড়া আপনার কেউ নেই। চোখের সামনেই হঠাৎ একটা কারের তীব্র ধাক্কায় অনু লুটিয়ে পড়ে মাটিতে। আর কিছু ভাবার আগেই মিন্ময়ের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল তরু। ভয়ে কেঁপে উঠল। 10 মিনিট কি পার হয়ে গেছে? তড়িঘড়ি করে সে বেরোনোর উদ্দেশ্যে কাপড় খুঁজতেই দেখল নেই। সে তো কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকেনি। পরনের সব কাপড় ও ভিজিয়ে ফেলেছে। নগ্ন শরীরে দাঁড়িয়ে এখন। আর কিছু ভাবার আগেই দরজা শব্দ করে খুলে গেল। লক করা ছিল না। চোখ বড় বড় করে তাকালো মিন্ময়ের দিকে। মিন্ময় ধারণা করতে পারেনি এভাবে দেখবে তরুকে। এক মুহূর্ত তাকিয়ে থাকার পর সে এগিয়ে এলো। দেখানোর ইচ্ছা থাকলে আগেই বলতি, এভাবে দেখানোর কি আছে বল মিন্ময়। তরু তড়িৎ মেঝে থেকে কাপড় তুলে গায়ে জড়াতে চাইল, কিন্তু পারল না। তার আগেই মিন্ময় শক্ত করে তাকে দেয়ালে চেপে ধরল। তরুর উন্মুক্ত বুক মিশে গেল মিন্ময়ের উন্মুক্ত বুকে। শিউরে উঠল তরু। এরকম কিন্তু হবে সে মোটেও আশা করেনি। মিন্ময় গভীর চোখে তাকালো তার দিকে। এক হাতে তরুর 2 হাত, আরেক হাতে কোমর চেপে ধরল। এতটাই শক্ত করে যে তরু ব্যথায় কোকিয়ে উঠল। মিন্ময় হিংস্র হয়ে উঠল। তরুর গলায় দাঁত বসিয়ে দিল। যেন নিজেকে কন্ট্রোল করার এইটাই একমাত্র উপায়। কিন্তু হচ্ছে না। শরীর এখন বাজে ভাবে চাইছে তরুকে। মিন্ময় মুখ নামিয়ে এনে তরুর বুকে জোরে এক কামড় বসালো। তারপর ওকে কোনো সময় না দিয়েই কোলে তুলে নিয়ে এসে বিছানা ছুঁড়ে মারল। তোয়ালে আর কাপড় মুখে ছুটল। দ্রুত পায়ে মিন্ময় চলে গেল ওয়াশরুমে। চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে। শরীর থাকছে না আর নিজের কন্ট্রোলে। এই সময় একটা শাওয়ার নেওয়া প্রয়োজন।
তাই করল। গায়ে পানি পড়তেই সে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে দৃশ্যমান হলো ড্রেসলেস তরু। দেয়ালে সশব্দে দুটো হাত রাখল মিন্ময়। শান্ত হয়ে যা, শান্ত হ, এখনো সময় আসেনি। নিজ মনে বিটবিট করতে লাগলো সে। একসময় কন্ট্রোলেস মিন্ময়ের হাত চলে গেল ট্রাউজারে। ঘণ্টা খানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মিন্ময়। বিছানায় চোখ যেতেই দেখতে পেল গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। পরনে প্লাজো আর সফট একটা কামিজ। মিন্ময় তাকালো না আর সেদিকে। দরজা লক করে বেরিয়ে গেল রুম থেকে। দোতলার কর্নারের রুমটায় গেল। ভিতরে কুচকুচে অন্ধকার। রুমে ঢুকেই লাইট জ্বালালো সে। সাথে সাথেই দৃশ্যমান হলো রুমটার চারিদিকের সব। পুরো দেয়াল জুড়ে তরুর ছবি। ডান দিকের মাঝখানের দেয়ালে তরুর বিশাল আকৃতির এক ছবি। ছবিটা হাতে আঁকা, বিশাল ফ্রেমে বাধাই করে রাখা। ঘুমন্ত তরুর চেহারা, এলোমেলো চুল। ছবির নিচে একটা টেবিল, কতগুলো মোমবাতি সেখানে রাখা। মিন্ময় জ্বালালো সেগুলো, তারপর রুমের লাইট অফ করে দিল। মোমবাতির আলো ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠল। হলদেটে ভাব ছড়িয়ে পড়ল। মিন্ময় সিগারেট জ্বালালো। ছবির সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসল সে। চোখের দৃষ্টি স্থির গিয়ে গেল ছবিটায়। এই দুটো এত সফট কেন? ঘুমের মাঝেই তরু অনুভব করল বুকে কারো হাত। সে ধরফ দিয়ে উঠে বসল। সামনে মিন্ময়, চোখ মুখে কেমন যেন নেশা নেশা। কি কি করছেন আপনি? পছন্দের খাবার সামনে ঢাকনা ছাড়া রাখলে মানুষ কি করে? তরুর বুকের দিকে চোখ স্থির রেখে বলল মিন্ময়। তরু পিছিয়ে গেল। শরীর ঢাকার উদ্দেশ্যে ব্ল্যাঙ্কেট টানতে লাগলো, কিন্তু তার আগেই মিন্ময় তার হাত ধরে ফেলল। দুটো হাত চেপে ধরল খাটে। আমার জিনিস আমার থেকেই ঢাকছিস, সাহস হলো কি করে? ছাড়ুন। বলতে বলতেই মিন্ময়কে সামান্য ধাক্কা দেওয়ার চেষ্টা করল সে, কিন্তু ব্যর্থ হল। উল্টো মিন্ময়কে রাগিয়ে দিল। মিন্ময় তরুর গাল চেপে ধরল। তরু তার বিয়ে করা বউ। গতকালই সব কিছু মেনে বিয়ে করেছে। তরু এখন তার। পূর্বেও ছিল, বর্তমানেও আর ভবিষ্যতেও থাকবে। তাহলে সে কেন মিন্ময়কে দূরে সরিয়ে দিতে চাইছে? এসব ভাবতেই মিন্ময় কেমন যেন হয়ে গেল। চোখ মুখে রাগ স্পষ্ট হলো। হাতের চাপ শক্ত হলো। তরু ব্যথায় কোকিয়ে উঠল। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করল। এতে যেন মিন্ময়ের রাগের মাত্রা আরো বেড়ে গেল। গাল থেকে হাত জায়গা নিল গলায়। ছাড়ুন। আবার বল, কি বললি? তরু যতবার ছাড়তে বলছে মিন্ময়ের হাতের চাপ ততই কঠিন রূপ নিচ্ছে। মিন্ময় তরুর নিচের ঠোঁট কামড়ে ধরল, এতটাই জোরে যে মুহূর্তেই ব্লাড বেরিয়ে এলো দাঁতের চাপে। ভ্যাম্পায়ারের মতো দুই দিকে দুটো হালকা বড় দাঁত ওর। তরুর হাত গলা ছেড়ে দিল, কিন্তু ঠোঁট ছাড়ল না। ওই অবস্থাতেই বিছানায় ফেলে ওর উপরে উঠে এলো। কয়েক মিনিট একটানা সে ঠোঁটের উপর অত্যাচার চালালো। এই মুখ দিয়েই তো ছাড়তে বলেছিল। তরুর হাত খামচে ধরেছে বেডশিট। তার একটা ভুলে কোনো জায়গায় এনে ফেলেছে তাকে। মিন্ময় তরুর কোমরের দিকে হাত বাড়িয়ে জামা সরালো। হাতটা কন্ট্রোলে থাকছে না। নিজেকে কোনোভাবে সামলে ছাড়ল ঠোঁট জোড়া। কপাল ঠেকালো তরুর কপালে। শ্বাস ভারী হয়ে উঠেছে। মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে নিজেই যেন এখন শাস্তি পাচ্ছে। নিজের শরীরের কোনো একটা পার্ট ছটফট করতে শুরু করেছে। চোখ বন্ধ করল সে। ভারী কয়েকটা নিঃশ্বাস ছাড়ল তরুর মুখের উপর। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বিছানার একপাশে সরে গেল। এই মেয়েটার সামান্য ছোঁয়া তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়া। আর এত কাছাকাছি এসে কি নিজেকে সামলানো সম্ভব? মোটেও না। তরু উঠে বসল। ঠোঁটে হাত রাখার সাথে সাথেই জ্বলে উঠল। চোখের পানির বেগ বেড়ে গেল তার। মানুষ এতটা হিংস্র কিভাবে হয়? ভয়ে শরীর কাঁপছে। তবুও মনে মনে বেশ কয়েকটা গালি দিল। মিন্ময় জানলে হয়তো মনের মধ্যে ঢুকে ওর মনটাকেই কুচি কুচি করে কাটবে। দরজায় শব্দ হলো। কেউ টোকা দিচ্ছে। সামান্য নড়ল। দরজা খুলবে কি খুলবে না? মিন্ময় চোখ বন্ধ রাখা অবস্থাতেই বলল, দেখো কে তরু কথা শুনল। না শুনলে আবার যদি রেগে যায়। সে দরজার দিকে এগিয়ে গেল। গায়ে ওড়না কি তোর নানায় দিব? কারেন্ট বেশি হয়েছে। তরু দাঁড়ালো। ভুলে গিয়েছিল যে ওর গায়ে চিকন ফিতা দেওয়া একটা শর্ট কামিজ জামা। বুকের উপর ভাগ অনেকটাই বোঝা যায় এটা পড়লে।
এতক্ষণ তাহলে সে এভাবে মিন্ময়ের সামনে ছিল, আমারে কি উঠাবি ওড়না দেওয়ার জন্য? মিন্ময়ের রাগ গলা শুনে তরু ধরফ দিয়ে বেডসাইড থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। সাথে লম্বা চুলগুলো খোপা করে নিল। মাথায় কাপড় দেগি দিল তরু। এবার দরজা খুলল। বাইরে একটা লোক দাঁড়িয়ে। তরু বেশ কয়েকবার লোকটাকে মিন্ময়ের সাথে দেখেছিল। কাছের কেউ হবে হয়তো। কেমন আছেন ভাবি? তরু জবাব দেওয়ার সাহস দেখালো না। ঘুরে তাকালো মিন্ময়ের দিকে। লোকটা হাসল। মিন্ময় উঠে এলো দরজায় বরুণকে দেখে। দরজার কাছে এসে দাঁড়িয়ে তরুর উদ্দেশ্যে বলল, ফ্রেশ হতে যা। বরুণের সাথে চলে গেল মিন্ময়। তরু খাটে এসে বসল। ও যেন অপেক্ষা করছিল মিন্ময় কখন বেরোবে। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত বস্তুটিকে খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও নেই। সে তো মিন্ময়কে ফোন সাথে নিয়ে যেতে দেখল না। বিছানার চারপাশে হন্যে হয়ে খুঁজল, কোথাও নেই। অনুর কি অবস্থা জানার জন্য মনটা ভীষণ রকমের ছটফট করছে ওর। কোনোদিন তো বোনকে ছাড়া থাকেনি। ফোন না পেয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো তরু। কিভাবে এই নরক থেকে বেরোনো যায়, চোখ শুধু সেই রাস্তায় খুঁজছে। পুরো বাড়ি জুড়ে কতগুলো গার্ড। এদের এড়িয়ে পালানো সম্ভব নাকি? বাগানের দিকে নজর গেল তরুর। মিন্ময় ওখানে দাঁড়িয়ে। আশেপাশে বরুণ সহ কয়েকটা কালো পোশাকধারী ব্যক্তি। আরেকটা লোককে দেখা যাচ্ছে, মুখ স্পষ্ট নয়। লোকটা মিন্ময়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। কুয়াশাচ্ছন্ন সকাল হওয়ায় তরু বুঝতে পারছিল না কি হচ্ছে। একসময় লোকটা মাটিতে নেতিয়ে পড়ল। চোখের সামনেই কালো পোশাকধারী লোকগুলো মাটিতে পড়া লোকটাকে নিয়ে চলে গেল। তরু আতকে উঠল। মন বলছে খারাপ কিছু হলো মাত্রই। এখান থেকে যেমন বাগান স্পষ্ট, তেমনি বাগান থেকেও এই রুমের বেলকনি স্পষ্ট। তরু মুহূর্তেই জায়গা ত্যাগ করল। মিন্ময়ের চোখে পড়লে যদি কিছু হয়, সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ভাই, তোর বুকে জিগাইলাম ভাবি কেমন আছেন? তোর ডরে কোনো জবাব দিল না। মিন্ময়ের পিঠ চাপটে বলল বরুণ। মিন্ময় বাঁকা হাসল। হঠাৎই হাতে থাকা গানটা বরুণের থুতনিতে চেপে ধরল। চমকালো বরুণ। আমি দেই তোকে জবাব? কি বলিস? দিব না? না, এরকম জবাব লাগবো না, ছাড়। মিন্ময়ে ওই মেয়েকে নিয়ে ওভার পসেসিভ। কয়েকটা বছর কত কাঠখোট পুড়িয়ে খুঁজে বের করেছে। তার এই বন্ধুর দুনিয়াতে রক্তের সম্পর্কের আছে বলতে শুধু চাচা, যাকে বরুণের একটুও পছন্দ না। ছোটবেলা থেকেই সে মিন্ময়ের সাথে। কত মেয়ে এসেছে গেছে, কারো দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আর ওই কম বয়সী মেয়েটার প্রতি। তুই তোর বউয়ের জন্য আমাকে গুলি করবি? এতদিনের বন্ধুত্ব ভুলে গেলি? আহ, আমার জীবনে লাভ লস কিছু নাই রে বন্ধু, তুই বু পাইজা আমারে ভুইলা গেলি। কান্নার ভান করে বলল বরুণ। মিন্ময় ওর পিছে একটা লাথি মারল। ব্যানিশ, নাটক কম কর। তুই জানিস আমি কেমন। বলেই পকেট থেকে সিগারেট বের করল। বরুণ পা ঝাড়তে ঝাড়তে দাঁড়ালো। চোখে একটু চাপা বিরক্তি ভাব ফুটালো। জানি, খুব ভালোই জানি। তাই তো বলি তুই বদলেছিস। মিন্ময় সিগারেটে আগুন ধরাতে ধরাতে থামল। এক মুহূর্ত বরুণের দিকে তাকিয়ে রইল। বদলায়নি, যা ছিল তাই আছে। শুধু একটা জিনিস যোগ হয়েছে। কি? বউ? মুখ কুচকে ফেলল বরুণ। কি পরিবর্তন? কি পরিবর্তন? হঠাৎ মিন্ময় গম্ভীর হয়ে গেল। খোঁজ পেয়েছিস আর কে কে ছিল? বরুণ সাথে সাথেই মুখটাকে সিরিয়াস করে ফেল। এখনো না, এই শালা মুখ খুললে পেতাম। ওকে তো উপরে পাঠিয়ে দিলি। খোঁজ নে, সব কটাকে সামনে চাই। খাবার হাতে রুমে ঢুকল মিন্ময়। আশেপাশে কোথাও তরু নেই। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। মাথা গরম হয়ে গেল ওর। এতক্ষণেও বের হয়নি। প্লেটটা রেখে ওয়াশরুমের কাছে গিয়ে দাঁড়ালো। তরু একবার, দুবার, তিনবার ডাকল মিন্ময়। মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। কি যেন মনে হতেই দরজায় সামান্য ধাক্কা দিল। খুঁজে গেল দরজাটা। তরু নেই, কল ছাড়া, পানি পড়ছে। কোথায় যাচ্ছ? থেমে যায় তরু। পা দুটো কেঁপে উঠে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মিন্ময় দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। করিডোরে তার কয়েক হাত দূরে তরু। পালানোর চেষ্টা করছে, এত সাহস! মিন্ময় শান্ত থাকল। দূর থেকেই টের পাচ্ছে তরুর কাঁপাকাঁপি। কোথাও না। ভয়ে গলায় কথারা সব জড়িয়ে যাচ্ছে।
অনেক কষ্টে মিন্ময়ের চোখে ধুলো দিয়ে রুম থেকে বেরিয়েছিল। মিন্ময় যখন খাবার হাতে রুমে ঢুকেছিল তখন তরু ছিল দরজার আড়ালে। ওয়াশরুমের কল ইচ্ছে করেই ছেড়ে রেখেছিল। মিন্ময় ওয়াশরুমের দিকে যেতেই সে বেরিয়ে আসে। এই কাণ্ড করে এখন খুব আফসোস হচ্ছে তরুর। বোকার মতো একটা কাজ করে বসল। কতটা বলদ সে। হাসল মিন্ময়। এক পা দুপা করে এগিয়ে গেল তরুর কাছে। ঘাড়ের কাছে মুখ নিয়ে নিঃশ্বাস ছাড়ল। পালাচ্ছিলি? তরু মাথা দুদিকে নাড়াল। বুঝাতে চাইল না। মিন্ময় পিছে থেকে তরুর পেটে হাত রাখল। মিথ্যে কিনা নাগ। আর কিছু বলার সুযোগ পেল না তরু। তার আগেই গলা পিছে থেকে চেপে ধরল মিন্ময়। ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, তুই পালাচ্ছিলি আমার থেকে? আমার থেকে? ঠান্ডা সাধারণ শব্দগুলো তরুর কানে তীরের মতো লাগছে। তার সাথে এখন কি হবে আন্দাজ করতে পারছে। তরু যা ভাবছিল তা অক্ষরে অক্ষরে মিলে গেল। মিন্ময় কামড় বসালো তরুর গলায়। কামড়গুলো জোরে ছিল না, খুবই আস্তে আস্তে। তবে প্রতিবারই সামান্য ব্যথা দিচ্ছিল। কিন্তু হঠাৎই প্রচণ্ড জোরে দাঁত বসিয়ে দিল মিন্ময়। তরু ছিটকে সরে গেল তার থেকে। ভাগ্যিস মিন্ময় আলগা করে ধরেছিল তাকে। চোখে পানি জমল তরুর। মিন্ময় হাত দিয়ে মুখ মুছে ফেলল। তরুকে টেনে রুমে নিয়ে গেল। এতটুকুতেই ছেড়ে দিবে? পালানোর সাহস দেখিয়েছে, শাস্তি দিতে হবে না? তরু কি হবে ভেবে থেমে থেমে কেঁদে উঠছে। বছর 3 আগের একটা মাত্র ভুল তাকে এই সাইকোটার সাথে জড়িয়েছে। বন্ধু বান্ধবের সাথে ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে ডেয়ার নিয়েছিল। ফাজিল বন্ধুরা এমন এক ডেয়ার দিছিল যার জন্য এখনো আফসোস হচ্ছে। চোখ বন্ধ করে সামনে এগিয়ে যাবি। যে প্রথম সামনে পড়বে তাকেই কামড় মেরে পালাবি। বন্ধুদের খপ্পরে পড়ে রাজি হয়ে যায় তরু। চোখ বেঁধে দেয় সবাই মিলে ওর। তরু এগিয়ে যায় সামনের দিকে। কয়েক কদম হাঁটতেই শক্ত একটা শরীরে ধাক্কা খায়। হাত দিয়ে শরীর ছুঁতে থাকে সে। তরুর বন্ধু বান্ধবরা সামনে থাকা মানুষটাকে দেখে দ্রুত স্থান ত্যাগ করে ভয়ে। কুহুর কথা বেমালুম ভুলে যায় তারা। তরু কোনো কিছু না ভেবেই খুঁজে খুঁজে সামনে থাকা মানুষটার হাত বের করে। শক্ত করে কামড় বসায় তাতে। কে জানতো এই কামড় তার উপর সারা জীবনের জন্য ফেরত আসবে। জানলে হয়তো তরু কখনোই এই কাজ করত না। এত জোরে কামড় বসানোর পরেও তরু কোনো প্রতিক্রিয়া বুঝল না সামনের মানুষটার। আশ্চর্য হয়ে চোখের বাঁধন খুলল। এতক্ষণ বাধা থাকায় ঝাপসা দেখছিল। কয়েকবার চোখের পলক ফেলতেই সামনে দৃশ্যমান হল সুঠামদেহী একজন পুরুষ। তরুর যেন চোখ ধাঁধিয়ে গেল। মুখ দেখার জন্য তাকে চোখ উপরে তুলতে হচ্ছে। লোকটা এতটাই লম্বা। তরু আন্দাজ করে ফেলল লোকটা 6 ফুট হবে। লোকটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পুরুষ মানুষকে যে রঙে মানায় সেটাই। চওড়া কাঁধে কালো রঙের শার্টটা টানটান হয়ে আছে, হাতা গোটানো। যে হাতে তরু কামড় বসিয়েছে সেখানে দাঁতের দাগ স্পষ্ট, কিন্তু লোকটার ভ্রু পর্যন্ত কুঁচকায়নি। বরং অবাক করার মতো শান্ত। মুখটা লম্বাটে। ঘন ভ্রু দুটো চোখের উপর ছায়া ফেলে রেখেছে। চোখ দুটো গভীর কালো, এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে তরু অকারণেই একটু অস্বস্তি বোধ করল। ঠোঁটটা তরুর নজরে পড়ল। সব থেকে বেশি নজর কাড়া। চুল ঘন আর গোছানো। গলায় এডামস অ্যাপলটা স্পষ্ট। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো এত কিছুর পরেও লোকটার মুখে কোনো রাগ নেই। কৌতূহল নিয়ে তাকিয়েছে তরুর পানে। ঠিক যেন তরু সেই কাঙ্ক্ষিত জিনিস যাকে সে হঠাৎ করে খুঁজে পেয়েছে। তরু মাফ চাইল। লোকটার দিকে তাকিয়ে থাকতে পারছে না সে। আশেপাশে খুঁজে দেখল কোথাও বন্ধুরা নেই। কি বিপদ! মুখটা কাদো কাদো হয়ে গেল। তাকে অবাক করে দিয়ে লোকটা কিছু না বলেই তার গন্তব্যে চলে গেল। তরু যেন হাফ ছেড়ে বাঁচল। এত কিছু হয়ে গেল, তারপরেও একটা মানুষ এতটা শান্ত। তার বন্ধুবান্ধবরা কোথা থেকে যেন ঝড়ের বেগে বেরিয়ে এলো। এই তুই কাকে কামড় মেরেছিস জানিস? উইয়ে লোকটা গেল ওনাকে। তুই জানিস উনি কে? কে? মিন্ময় আবরার খানকে চিনিস? হ্যাঁ, ওই লোকটাই উনি। বন্ধুর শেষ কথাটা কানে যেতেই তরুর বুকের ভেতরটা ধক করে উঠল। যেন হৃদপিণ্ডটা এক মুহূর্ত থেমে আবার চলতে শুরু করল। মাথার ভেতর একসাথে অনেক চিন্তা হুডমুট করে ঢুকে পড়ল। এই নামটা সে আগেও শুনেছে। মিন্ময় আবরার খান শহরের পরিচিত একটা নাম। ব্যবসা আর প্রভাব দুটোর সাথেই তার যোগাযোগ আছে। প্রকাশ্যে কেউ তার সম্পর্কে বেশি কথা বলতে চায় না। সে নিজে খুব একটা সামনে আসে না, কাজগুলো লোকের মাধ্যমেই চলে।
সবচেয়ে চোখে পড়ার মতো বিশ্বসটা তার স্বভাব। সে শান্ত, অকারণে উত্তেজিত হয় না, কথা কম বলে, শুনে বেশি। আজ এত কিছু হয়ে যাওয়ার পরেও সে কিছু না বলেই চলে গেছে, সেটাই অস্বাভাবিক লাগছে তরুর কাছে। শোনা যায় মিন্ময় সহজে কাউকে ক্ষমা করে না, আবার হঠাৎ করে কিছু করেও বসেও না। তরুকে এই জিনিসটাই বেশি আতঙ্কিত করল। তরুকে এনে বিছানায় বসালো মিন্ময়। তরু ফট করে ভাবনা থেকে বেরিয়ে এলো। সেদিনের পরের ঘটনাগুলো মনে করার সময় পেল না। তার আগেই খাবারের প্লেট একটা রাখল মিন্ময় তার সামনে। নিজেও বসল। খাইয়ে দেখি। তাকালো তরু মিন্ময়ের দিকে। খাইয়ে দিবে, ভুল শুনল নাকি? খেতে বলল মনে হয়। এরকম ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? বললাম না খাইয়ে দিতে। তরু হাত রাখল প্লেটে। খাওয়াতে গিয়ে টের পেল হাত কাঁপছে। একই সাথে তার পেটেও ক্ষুধা। এই সেই ক্ষুধা না, প্লেট পুরো সাবার করে দেওয়ার মতো। সেই যে কোরিয়ায় খেয়েছে আর এখন সামনে খাবার দেখছে। লোকটা এতটা নিষ্ঠুর, তাকে একবারও খেতে বলছে না। তরু কাপা হাতে খাবার তুলে দিল মিন্ময়ের মুখে। খেল মিন্ময়। তরুর হাতের কাঁপুনি মিন্ময়ের চোখ এড়াল না। তবু সে কিছু বলল না, চুপচাপ খেয়ে গেল। একটু পর সে নিজেই প্লেটটা টেনে নিল তরুর দিক থেকে। কাটা চামচে খাবার তুলে এবার তরুর সামনে ধরল। এবার তুমি খাও। তরু অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ যে মানুষটাকে নিষ্ঠুর মনে হচ্ছিল, সে এখন শান্ত গলায় এমনভাবে বলছে, চুপ করে খাও। মিন্ময় আবার বলল। তরু আর কিছু বলল না। ক্ষুধাটা তখন আর চেপে রাখা যাচ্ছে না। ধীরে ধীরে খেতে শুরু করল। প্রথম কয়েক লোকমা গলা আটকে আসছিল, তারপর শরীরটা একটু শান্ত হলো। ঘরে নিস্তব্ধতা, শুধু চামচের হালকা শব্দ আর দুজনের নিঃশ্বাস। খাওয়া শেষ হলে মিন্ময় উঠে দাঁড়ালো। যাওয়ার আগে একবার তরুর দিকে তাকালো। নাও, আমি তোমাকে খাবো।